আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডি মর্গানের সূত্রের প্রমাণ দেখব। ডি মর্গানের সূত্রটা হলো এরকম: এ ইউনিয়ন বি এর হোল ড্যাশ সমান এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, অথবা এটাকে এভাবে বলা যায় এ ইউনিয়ন বি এর হোল সি বা হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এইভাবে দ্বিতীয়টাও, এটাকে কমপ্লিমেন্ট বলা হয়, ড্যাশ বলা হয়, প্রাইম বলা হয়, একটা বললেই হয়। তো আমরা প্রথমটা প্রমাণ করব। প্রথমটা হলো আমাদের প্রথমে লেফট হ্যান্ড সাইড, সেটের যে কোনো সূত্র বা যে কোনো কিছু প্রমাণের ক্ষেত্রে আমাদের উভয় পক্ষ প্রমাণ করে দেখাতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে এবং রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড দেখাতে হবে। এটাই হলো সেটের ক্ষেত্রে এটা করতে হয়। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নিই একবার, এ ইউনিয়ন বি এর ড্যাশ অথবা প্রাইম দিলাম। এখন যারা বন্টন সূত্রের প্রমাণটি দেখেছেন তারা জানেন যে আমাদের আসলে এইটা প্রমাণ করার জন্য আমাদের একটা জিনিস লিখে নিতে হয়, সেটা হলো ধরি এক্স এ ইউনিয়ন বি হোল ড্যাশ বা হোল প্রাইম এর একটি উপাদান। অর্থাৎ কোনো কিছু প্রমাণ করার ক্ষেত্রে আমরা এক্স ওয়াই এগুলো কিছু একটা ধরে নেব। তো আমরা লেফট হ্যান্ড সাইডে এক্স ধরে নিয়েছি, রাইট হ্যান্ড সাইডে আমরা ওয়াই ধরে নেব। তো এভাবে লিখতে হবে, যেহেতু আমরা জানি না এই এ বি সি বা অন্য যে রাশিগুলো এর উপাদানগুলো কি আমরা জানি না, এই জন্য আমরা এক্স ধরে নিছি। এক্স হলো একটা অজানা উপাদান। যাই হোক, এই একটা উপাদান দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো এই যে আমরা লাইনটি লিখেছি বাংলা, এটাকে আমরা সেটের মাধ্যমে লিখি। সেটের মাধ্যমে লিখলে আমরা লিখতে পারি অতএব এক্স এর যে একটি উপাদান, এটাকে আমরা এভাবে লিখি, এটাকে বলে এলিমেন্ট ইংলিশে। তাহলে আমরা লিখলাম এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটাও বলা যায়, অথবা বলা যায় এ বিলংস টু এ ইউনিয়ন বি হোল ড্যাশ। এখন আমরা এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, এখন আমরা এটা আসলে আস্তে আস্তে ভাঙা শুরু করব। তো ভাঙতে হলে আমাদের উপরে এই প্রাইম থেকে ভাঙতে হবে। তো আমরা এই প্রাইম যদি ভেঙে দেই তাহলে আমাদের এটা নট এলিমেন্ট হয়ে যাবে। কেন এগুলো হয় এগুলো আমরা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব, কিন্তু আমরা এখানে জাস্ট একটা টেকনিকের সাহায্যে বোঝার চেষ্টা করতেছি যে প্রমাণগুলো কীভাবে করে, এটা জাস্ট একটা টেকনিক। এখন আমরা এটাকে যদি ভাঙি তাহলে আমরা লিখতে পারি এক্স নট এলিমেন্ট অফ এ, এবং এইখানে একটা কথা আছে, আমরা সাধারণত জানি যে এটাকে বলা হয় অথবা, আর এটাকে বলা হয় এবং, কিন্তু এইখানে এসে তার হবে বিপরীত, এটা মনে রাখতে হবে। এইখানে বিপরীত, এখানে এইটাকে আমরা বলবো এবং। তাহলে আমরা লিখতে পারি এক্স নট এলিমেন্ট অফ বি। আমরা যখন এই প্রাইম চিহ্নটি উঠিয়ে নট এলিমেন্ট দিয়েছি, এবার আমরা এই নট এলিমেন্ট উঠিয়ে এই প্রাইম চিহ্নটা দেব। তাহলে আমরা এখন লিখতে পারি এরকম এক্স এলিমেন্ট অফ এ ড্যাশ এবং এক্স এলিমেন্ট অফ বি ড্যাশ বা বি প্রাইম। এখন এই এবংটাকে আমরা যদি চেঞ্জ করি, এখন যেহেতু আমরা এই প্রাইম দিয়ে চেঞ্জ করে সেটাকে এবং বানিয়েছিলাম, এখন যখন আমরা আবার এই প্রাইম দিয়ে চেঞ্জ করে ফেলেছি, এখন এই এবংটা আমরা এইটা ইউজ করব। অতএব আমরা লিখতে পারি এক্স এলিমেন্ট অফ এ ড্যাশ এবং মানে এইটা এখন বি ড্যাশ। অর্থাৎ যখন আমরা প্রাইম চেঞ্জ করে নট এলিমেন্ট করব তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে, তখন এইটা হয়ে যাবে এবং এটা হয়ে যাবে অথবা। যখন আবার আমরা এই নট এলিমেন্টকে এলিমেন্ট করলাম এবং এখানে প্রাইম নিয়ে আসলাম, তখন এই এবং সেটা আবার আগের মতোই এরকমের ইন্টারসেকশন হয়ে যাবে। তো এটা এবংটা ইন্টারসেকশন লিখলাম। অতএব আমাদের এইটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমাদের এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা ছিল, রাইট হ্যান্ড সাইডে এটা ছিল, রাইট হ্যান্ড সাইডে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব
এ ইউনিয়ন বি এর হোল প্রাইম, তারপর সাবসেট এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। আমাদের লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। যদি আমি আরেকবার সামারি করি ব্যাপারটা, প্রথমে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখলাম, তারপর ধরি এক্স এ ইউনিয়ন বি এর হোল প্রাইম এর একটি উপাদান। অর্থাৎ যেহেতু আমরা এই সেটের উপাদানগুলো জানি না, এই জন্য আমরা উপাদান এক্স ধরে নিয়েছি এবং সেটা অনুসারে আমরা অঙ্কটা প্রমাণ করব। তো অতএব লিখতে পারি এক্স এলিমেন্ট অফ, আমাদের এই কথাটাকে আমরা এখন সেটের মাধ্যমে লিখব। তাহলে লিখতে পারি এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর হোল প্রাইম। এখন আমরা এই প্রাইম চিহ্নটা দিয়ে ভাঙা শুরু করব। তো প্রাইম চিহ্নটা আমরা বাদ দিলে আমাদের এই এলিমেন্ট, এটা নট এলিমেন্ট হয়ে যায়। এখন আমরা ভিতরে ভাঙা শুরু করব। তো পরের লাইনে আমরা কি করলাম, এইটা দিয়ে এইটা ভাঙলাম। তো এটা ছিল ইউনিয়ন, আমরা জানি ইউনিয়ন মানে অথবা, কিন্তু আমরা যেহেতু এইখানে নট এলিমেন্ট করেছি, নট এলিমেন্ট করার কারণে এইখানে ইউনিয়ন ওটাও চেঞ্জ হয়ে বিপরীত হয়ে যাবে। তো বিপরীত হয়ে গেলে এখন ইউনিয়নই আমাদের এবং, তাহলে আমরা লিখতে পারি ইউনিয়নের পরিবর্তে এবং, এবং এটাকে যেহেতু ভেঙে দিয়েছি তাহলে এক্স নট এলিমেন্ট এ এবং এক্স নট এলিমেন্ট বি। এখন আমরা আবার যেহেতু আমাদের প্রমাণ করতে হবে এরকম হোল ড্যাশ দিয়ে, সেহেতু আমরা নট এলিমেন্টটাকে আবার এলিমেন্ট করলাম, আর আবার এলিমেন্ট করার কারণে আমাদের এই প্রাইম চলে আসছে। এরপরে এবং, যেহেতু আমাদের প্রাইম চলে আসছে, আমাদের নট এলিমেন্ট নাই, তার কারণে এইটার চেঞ্জ হবে না, এই এবংটা এখন আবার ইউনিয়ন হবে না, এই জন্য এই এবংটা আমাদের এখন ইন্টারসেকশনই হবে। তো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে ধরি, যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইডে এক্স ধরেছি, রাইট হ্যান্ড সাইডে আমাদের অন্য একটা কিছু ধরতে হবে। আমরা এক্সের সাথে সাধারণত ওয়াইটাই বেশি বসে, আমরা ওয়াইটা ধরবো, ওয়াই। এখন লিখব ওয়াই এ ড্যাশ বা এ প্রাইম বি প্রাইম এর একটি উপাদান, এই কথাটাকে এখন আমরা সেটের সাহায্যে লিখব। তাহলে লিখতে পারি ওয়াই এলিমেন্ট অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। এখন আমরা যেহেতু ভাঙবো, তো আগে আমাদের এটাকে ভাঙতে হবে, তারপরে এগুলো ভাঙবো। তাহলে আমরা এখন লিখতে পারি ওয়াই এলিমেন্ট অফ এ ড্যাশ, যেহেতু আমরা এখানে নট এলিমেন্ট আনলাম না, এই জন্য আমাদের এইটা এবংই থাকবে, এবং অর্থাৎ ইন্টারসেকশন আমরা তো জানি যে এটাকে এবং বলা হয় সাধারণত। এরপর ওয়াই এলিমেন্ট অফ বি ড্যাশ। এখন আমরা এটাকে ভাঙবো, আর এটাকে ভাঙলে আমরা লিখতে পারি নট এলিমেন্ট, এটা ভাঙলাম অর্থাৎ প্রাইম বাদ দিয়ে দিলাম। তারপর এবং এটাকেও যদি ভাঙি তাহলে এখানেও নট এলিমেন্ট। তারপর তো এখন আমাদের এই এবং, যেহেতু আমাদের নট এলিমেন্ট হয়েছে, তখন এই এবং আমাদের এখন চেঞ্জ হয়ে যাবে, এবং হয়ে যাবে উল্টা অথবার মতো হয়ে যাবে। তাহলে নট এলিমেন্ট এ, এবং এই এবংটা হয়ে যাবে এবার ইউনিয়ন। এখন আমরা যেহেতু এই নট এলিমেন্ট এটা উঠাই দিতে চাই, তাহলে আমরা লিখতে পারি এলিমেন্ট অফ, যেহেতু আমরা এখানেও দেখেছি যে এই এলিমেন্ট উঠাতে হলে আমাদের নট এলিমেন্ট আনতে হয়, এবার নট এলিমেন্ট উঠাতে হলে তাহলে আমাদের প্রাইম আনতে হবে। তাহলে আমরা সেই প্রাইমটা নিয়ে আসি, ইউনিয়ন বি এর উপরে প্রাইম নিয়ে আসলাম। তাহলে কিন্তু আমাদের আমরা এইটা থেকে কিন্তু আমাদের এইখানে চলে আসলাম। তাহলে আমরা বলতে পারি অতএব এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ সাবসেট এ ইউনিয়ন বি এর হোল ড্যাশ। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বসে বসে লেখলে আসলে হাতে লেখা ভালো হয় না, টেবিলে লিখলে ভালো হয়। তো যাই হোক, আমি আরেকবার একটু সামারি করি। আমাদের প্রথমে ওয়াই, যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইডে এক্স ধরেছি, এখানে আমাদের ওয়াই ধরতে হবে, এবং সেই ওয়াইটা এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশের একটি উপাদান। তখন আমরা এটাকে সেটের মাধ্যমে যদি লিখি তাহলে লিখতে পারি
ওয়াই এলিমেন্ট অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এলিমেন্ট বলা যায়, বিলং টু বলা যায়। তো এরপর আমরা এখন এটাকে ভাঙবো। তাহলে এটাকে ভাঙলে আমরা জানি এটাকে সাধারণত এবং বলে, সেই এবং লিখলাম, এবং এইটা ভাঙলাম, এইটা ভাঙলাম। এখন আমরা যেহেতু এই ড্যাশ বা প্রাইম চিহ্নটা উঠিয়ে দিতে চাই, তাহলে আমাদের এখানে নট এলিমেন্ট আনতে হবে। নট এলিমেন্ট আনলাম, এবংটাই লিখলাম, এটাকেও নট এলিমেন্ট ভাঙাইয়া, অর্থাৎ আমাদের এই ড্যাশ ভাঙিয়ে নট এলিমেন্ট করলাম। তারপর আমরা এই যে এবং, এখন যেহেতু আমাদের নট এলিমেন্ট আছে, তখন এই এবং আর ইন্টারসেকশন থাকবে না, এটা হয়ে যাবে ইউনিয়ন, এটা নিয়ম। তো এখন আমরা যেহেতু এই নট এলিমেন্টটা বাদ দিতে চাই, যেহেতু আমরা এইখানে ড্যাশ বাদ দিয়ে নট এলিমেন্ট এনেছি, বা নট এলিমেন্ট বাদ দিলে ড্যাশ চলে আসবে। তো নট এলিমেন্ট বাদ দিয়ে আমরা ড্যাশ নিয়ে আসলাম উপরে। এখন আমাদের এটাই আমাদের প্রমাণ হইলো, অর্থাৎ এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল রাইট হ্যান্ড সাইডের মাধ্যমে। তো এইভাবে প্রমাণ হয়ে গেল। বিকল্প পদ্ধতি আমি দেখাই। বিকল্প পদ্ধতিটি দেখার আগে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা আমরা একটু দেখে নেই। সেটা হলো, আমরা যদি খেয়াল করি, আমাদের লেফট হ্যান্ড সাইডে এইভাবে যেটা হয়েছে, এইটাকে উল্টে দিলে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড পাওয়া যায়। দেখি আমাদের এই শেষের লাইনটা কিন্তু আমাদের এই শুরুতে, তারপরের লাইনটা কিন্তু আমাদের এই, তারপরের লাইনটা আমাদের এই, তারপরের লাইনটা আমাদের এই, এবং ফাইনালি আমাদের এটা। তো আসলে আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা পারি, এই লেফট হ্যান্ড সাইডটা পারলে এটাকে উল্টে দিলে রাইট হ্যান্ড সাইড পাওয়া যায়। শুধু পার্থক্য হলো, আমরা লেফট হ্যান্ড সাইড যেহেতু এক্স দিয়ে লিখছি, রাইট হ্যান্ড সাইডটা আমাদের ওয়াই দিয়ে লিখতে হবে, এতটুকুই পার্থক্য। তো আপনারা একটা সাইড করে এটাকে উল্টে দিয়ে দেবেন, তাহলে এটা আপনাদের জন্য সহজ হবে, এত কিছু চিন্তা ভাবনা করতে হবে না। তো আমি বোঝানোর জন্য আমি পুরোটাই বুঝিয়ে দিলাম, কিন্তু আপনারা এইটা করবেন, এটা করলে আপনাদের ইজি হবে।